আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলফিন অ্যাকাউন্ট থেকে অথবা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনন্য ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করবেন। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেলফিন থেকে পূবালী ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করে দেখাবো, বাট আপনারা এই একই সিস্টেমে সেলফিন ব্যালেন্স থেকে অথবা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। এছাড়াও কিভাবে ঘরে বসে সেলফিন রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে, যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন। তাছাড়া কিভাবে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে পূবালী ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন কোনো প্রকার ডিপোজিট ছাড়াই এ বিষয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে, যেটা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো সর্বপ্রথমে আপনারা আপনাদের সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এক্ষেত্রে আপনারা যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। আর যদি আপনারা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেলফিন অ্যাপে আপনাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করা থাকতে হবে। তো কিভাবে সেলফিন অ্যাপে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এ বিষয়েও একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড দেওয়া আছে, যেটা আই বাটনে দেখতে পাচ্ছেন। এছাড়াও এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথমে আপনারা সেলফিন থেকে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ফান্ড ট্রান্সফার অপশন থেকে আদার ব্যাংক সিলেক্ট করবেন। আদার ব্যাংক অপশন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দুইটি মাধ্যমে অনন্য ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। প্রথমত আপনারা ইএফটি চ্যানেলের মাধ্যমে করতে পারবেন, তাছাড়া আপনারা এনটিএসবির মাধ্যমে করতে পারবেন। আমি ইএফটির মাধ্যমে দেখাচ্ছি, আপনারা যে কোনো একটা মাধ্যমে করতে পারবেন। তো সিম্পলি ইএফটি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সরাসরি সেলফিন ব্যালেন্স থেকে সেন্ড মানি করতে চাইলে উপরের দিকে বাই ডিফল্ট এটা সেলফিন সিলেক্ট থাকবে। আপনি যদি আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করতে চান সেক্ষেত্রে উপরের দিকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তো তারপর নিচের দিকে প্রথমেই ব্যাংক এই অপশনে ক্লিক করে আপনি আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করতে চাচ্ছেন ওই ব্যাংকটি সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য আপনি সিম্পলি নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু সমস্ত ব্যাংকগুলোর নাম দেখতে পাবেন। তাছাড়া উপরের দিকে সার্চ অপশনে সার্চ করেও কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যেহেতু পূবালী ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করব তার জন্য সার্চ অপশনে আমরা জাস্ট পূবালী লিখলেই কিন্তু দেখতে পাচ্ছেন পূবালী ব্যাংক লিমিটেড এসে গেছে। তো তারপর নিচ থেকে ব্রাঞ্চ অপশনে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি রয়েছে ওই ব্রাঞ্চটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচের দিকে অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আর আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে এখান থেকে সেভিংস অপশনটা সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে রিসিভার নেম, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যেই নামে রয়েছে হুবহু ওই নামটি লিখে দিবেন। স্পেলিং অবশ্যই ভুল করা যাবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেই নামটি দেওয়া আছে সেম টু সেম ওই নামটি লিখে দিবেন। তারপর রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। তো তারপর নিচের দিকে অ্যামাউন্ট অপশনে এখানে আপনারা যত টাকা সেন্ড করতে চাচ্ছেন টাকার পরিমাণ লিখে দিবেন। তারপর পেমেন্ট রেফারেন্স, এখানে আপনি রেফারেন্স হিসেবে যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আমি সিম্পলি এখানে মাই সেলফ লিখে দিব। তারপর সেলফিন 6 ডিজিট পিন, এখানে আপনি আপনার সেলফিন অ্যাকাউন্টের 6 সংখ্যার পিন কোড উঠিয়ে দিবেন এবং সর্বশেষ নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন এখানে প্রথমেই আপনি আপনার যে অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করছেন সেই অ্যাকাউন্ট নাম্বার, তারপর আপনার যেই ব্যাংকে সেন্ড মানি করছেন ওই ব্যাংকের নেম এবং ব্যাংকের ব্রাঞ্চ, তারপর ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ওই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নেম, বিস্তারিত ইনফরমেশন শো করবে এবং নিচের দিকে আপনি কত টাকা সেন্ড করছেন এবং আপনার চার্জ কত টাকা নেওয়া হচ্ছে টোটাল ইনফরমেশন গুলো দেখতে পাবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে আপনি জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন আমাদের সেলফিন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তো ওটিপি কোডটি আমরা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে শো করছে সাকসেস, অর্থাৎ সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফিনের মাধ্যমে পূবালী ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করে ফেললাম। এখন এখানে আমরা একটি রিসিপ্ট দেখতে পাচ্ছি, এটা যদি আমরা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে জাস্ট এখান থেকে নিচ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু এই রিসিপ্টটি আমাদের স্মার্টফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা সেলফিন অ্যাকাউন্ট থেকে বা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে খুব ইজিলি যে কোনো ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারেন বা টাকা পাঠাতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এছাড়াও কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাছাড়া ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।